গত 30শে মার্চ রবিবার বাখরাহাটে একটি মেকআপ সেমিনারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে মেকআপের টিচার হিসেবে ছিলেন স্বাগতা মেকওভারের কর্ণধার স্বাগতা সরকার। এই পুরো সেমিনারটি অর্গানাইজ করেন পায়েল ও সুকান্ত। মডেল হিসেবে ছিলেন স্বপ্না। এই মেকআপ সেমিনারে প্রায় 30 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিলেন। ওই দিন ফটোশুটের সাথে সাথে মডেলের জন্মদিন উপলক্ষে সেলিব্রেশনও হয়। খুব ভালো লাগলো আজকে কাজটা করে, এক্সপিরিয়েন্সটা যেটা আমি জানি এতদিন শিখেছি একজন সিনিয়রের কাছ থেকে, টিচারদের কাছ থেকে, আজকে তাদের কাছে আমি শেয়ার করতে পারলাম। এতদিন যা শিখেছি নলেজটা তো অনেকে থাকে না, তো আমি যতটা পেয়েছি দিতে চেয়েছি, 100% দিলাম যে ওরা পিক আপ করবে কিছুটা। বাকিটা তো আমার কাছে শিখলে, আর বাকিটা আরও টেকনিক তো আছে অনেক কিছু, না মুখে বলা হাতে করা অনেক টেকনিক। কারণ এখানে প্রত্যেক দিন আমি তো অনেক আগের থেকে কাজ করছি, লাস্ট 5 ইয়ার্স কাজ করছি, তো প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হয়েছে। এই না যে আজকে তুলি ধরলাম হয়ে গেল। ব্লেন্ডিং কাকে বলে, ব্রাশ কোথা থেকে হোল্ড করতে হয়, ব্রাশ কত প্রেশারে দিতে হয়, সব কিছু কিন্তু একটা টেকনিক থাকে। এটা যত ওকে যেটা বললাম যে সব করে করব, যত জোরে করবো মেকআপটা চামড়া থেকে উঠে আসে, তো সেটা লার্ন করে টেকনিক শিখতে হয়। এটা মুখে বললে হয় না, অনেক সময় প্র্যাকটিস লাগবে। আমি আজকে শিখলাম, ঘরে বসে শুয়ে পড়লাম, হলো না, কিন্তু গিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে। কারোর কোনো সবাই তো মডেল নিয়ে কাজ করতে পারে না, তো কোনো কাকিমা ইয়া পাড়ার মেয়েদের দিকে বসে ডাকলো, হয় চলে আমি তোকে সাজালাম ফ্রি অফ কস্ট। এইভাবে প্র্যাকটিস করতে হয়। একদিন ভুল হবে, 2 দিন ভুল হবে, 3 দিন পর ঠিক পারফেক্ট হবে। একদম, মানে সবকিছুই একটা প্র্যাকটিস হবে অবশ্যই, প্র্যাকটিস না হলে হয় না। আজকে লুকটা কিরকম দিয়েছো বলো? আজকে আমি ওর ওপর ভেবেছিলাম, যেহেতু খুব লম্বা, ভেবেছি রিসেপশন লুকটাই করবো, তো এই যে লেহেঙ্গাটা ওর ওপরে আমি চুজ করেছি। আর খুব ফেয়ার তো ব্ল্যাকটাই কালারটা নিয়েছি, ব্ল্যাক লেহেঙ্গা আর তার সাথে জুয়েলারি মানানসই। হ্যাঁ হ্যাঁ। হেয়ার স্টাইলটা সিম্পলের উপর, ওড়নাটা একটু পেছন দিকে যাবে, যেহেতু সামনের দিকে টাইমটা শর্ট বলে ওড়নাটা এরকম করে রেখে আমি যখন করবো কাজটা শ্যুটটা, তখন এই ওড়নাটা উপর চলে যাবে। লুকস পুরোপুরি কমপ্লিট। হ্যাঁ, লুকস কমপ্লিট। দুপাট্টাটা টাচ আপটা আমার। আমার নাম স্বাগতা সরকার, ফুল নেম। আমার একাডেমি নাম স্বাগতা মেকওভার একাডেমি। আমি টলিগঞ্জ কুচঘাট থেকে এসেছি। থ্যাংক ইউ। আমি স্বপ্না মুখার্জি। তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। দিদির সাথে প্রথমবার কাজ হলো, তো ভীষণ এক্সপিরিয়েন্স খুব ভালো। আর সুকান্তদার সাথে তো আমার আগে থেকেই পরিচয় আছে, সুকান্তদার থ্রুতেই আমার এখানে আসা। তো সবার সাথে এখানে যারা এসে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ভীষণ মানে ভালোভাবে কাজটা কমপ্লিট হয়েছে। আর লুকটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ হালকা সোভার লুক হয়েছে, বেশি লাউড নয় কোনো কিছুই। আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে, বেশি লাউড মেকআপটাও মানে চলছে না, তো আমার ভীষণ ভালো লেগেছে। মডেল হিসেবে কত বছর? মডেল হিসেবে আমার এখন 5 ইয়ার্স রানিং চলছে। এর মধ্যে কি কি কাজ করেছো? মানে শুধু কি ব্রাইডালের উপরেই কাজ হয়? হ্যাঁ, ব্রাইডালের উপর, র্যাম্প শোতেও আমি অনেক জায়গায় গেছি। কলকাতার দিকে বারুইপুরে র্যাম্প শো হতো, সেখানেও গিয়েছি। বিভিন্ন ফ্লিপকার্টেও কাজ করেছি। আমাকে অনেক মেয়েরা, মানে অনেক যারা নতুন প্রফেশনে আসছে, মেকআপ শিখতে চাইছে, আর যারা নতুন মেকআপ আর্টিস্ট আছে, তাদের রিকোয়েস্টে আমি এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছি। মোটামুটি আজকে কতজন হয়েছে? আজকে 25-30 জন এরকম হয়েছে। ওয়ার্কশপে একদম নতুন, মানে প্রথম হাতে করি হবে ওদের। তাদের সম্পর্কে কি বলবে? এরপরে কি কি কাজ আসতে চলেছে? এরপরে মানে ওয়ার্কশপও আসবে, প্যাকেজ শ্যুটও আসবে, মানে অনেক রকমের শ্যুট আসবে, সেটা আপনারা দেখতে পাবেন। বলতে গেলে এইটা একদম নতুন উদ্যোগ নিয়েছি, তার কারণ সবাই চাইছে যে মেকআপ প্রফেশনে আসতে, শিখতে। এবারে আমার ভাবনাটা ছিল এটাই যে সবাই যেখানে আসতে চাইছে, আমাকে অনেকেই মেসেজ করে যে দাদা শিখতে চাই, বা তুমি একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করো, আমরা একটু দেখতে চাই কিভাবে কি হয়। তাদের কথা ভেবেই আজকে ওয়ার্কশপটা। কারণ মডেলদের কথা আমরা ভাবি, মডেলদের নিয়ে আমরা কাজ করি, মডেলদের আমরা অনেক জায়গায় আমরা প্রমোট করি যে একে নাও, এ ভালো কাজ করে। বাট আজকে একদম নতুন যারা আর কি কাজে আসতে চাইছে, তাদের নিয়ে আজকে আমার এই ওয়ার্কশপ। সবাই হ্যাঁ, একদম সবাই নতুন যারা ইন ফিউচার মেকআপ নিয়ে কাজ করতে চাইছে। হ্যাঁ, আমার বক্তব্য এটাই যে যারা নতুন মেকআপ নিয়ে কাজ করতে চাইছে, বা যাদের কাজের ইচ্ছা আছে, যারা ঠিকঠাক জায়গা পাচ্ছে না, তাদের জন্যই আজকে আমার এই ওয়ার্কশপ।
আর এই ওয়ার্কশপ আমি আরও অ্যারেঞ্জ করব নতুন নতুন মেকআপ মডেলদের নিয়ে বা নতুন নতুন মেকআপ আর্টিস্টদের নিয়ে। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা এই প্রফেশনে আসো, অনেক কিছু চেঞ্জেস দেখতে পাবে বা অনেক কিছু জিনিস শিখতে পারবে বা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারবে, এটাই আমার উদ্দেশ্য। মেয়েরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে। ওয়ার্কশপ কেমন লাগছে সবার? ইন ফিউচার মেকআপের আরো কোর্স শিখে কি মেকআপ আর্টিস্ট হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা আছে? আজকের এক্সপিরিয়েন্স কেমন? আর পায়েল আর সুকান্তদার বিষয়ে কি বলবে ওদের অর্গানাইজেশনে? মানুষের অনেকটা এগিয়ে আসতে পারে, সাহস করে।